টাঙ্গি দেখলে না শরীরটা একেবারে জ্বলে যায়। তোমার কোন কথাটা কোন দিন শুনি নাই আলেয়া বেগম? শুনছেন? তাহলে ওই বডিগার্ড রাখার চিন্তাটা বাদ দিয়া দেন। মানুষে তো শুনলে হাসাহাসি করবো। আপনার যে দেহ, আপনি বডিগার্ড রাখলে আপনার ওই বডিগার্ড আপনার বুড়ির নিচে পড়ে থাকবো। এর লেগে কইতাছি যে এইসব চিন্তা বাদ দেন। এই কথাটা তোমার আমি মানতে রাজি না আলেয়া বেগম। আরে রাজনীতিতে বউয়ের কথা শুনছো কি ডুবছো? এই 40 বছরের সংসার জীবনে কোনোদিন তো শুনলাম না যে আপনার বডি নিরাপদ না। এই, কে কে ঢেলা মারলো? ঢেলা মারলো কেটা? থামেন। বীরের আর দোষ কি? আপনার যে দুনিয়া জোড়া দেহ, ওই গাছের পাতাও যদি পড়ে সেটা মাটিতে না পড়ে আপনার বুড়ির উপরে পড়ে। এই বিষয়ে তোমার লগে পরে কথা কইতাছে আলেয়া বেগম। এই কে রে কে কে ঢেলা মারলো? বাস্তা পোকার কে ঢেলা মারলো? মা আবার কি হইছে? কি আবার হইব? কে জানি ঢিল মারছে। কি কও? কই কই ঢেলাটা কই? কই গেল? ঢেলাটা কই গেল? হ্যাঁ কই? এটা কি? যাই হোক, বোমা তন না এমন ভাব করতেছেন মনে যেন বোমা ছুঁড়ে মারছে। যদি বোমা হইতো তাহলে কি করতা? আমি বাঁচতাম। এখন বুঝতেছো আমার এই বডি কত অনিরাপদ? হ্যাঁ, এইটুকু বোঝার বুদ্ধি তো তোমার মাথায় নাই। না না, আমার মাথায় কই থেকে থাকবো? সমস্ত বুদ্ধি তো আল্লাহ তাআলা আপনার মাথায় দিয়ে দিছিল। কত গিলুয়ালা লোক। বিল পারে আসো, আমি ওয়েট করছি। ইমরান তুমি আমার বাড়ি ছিল কেমনে? বলছিলাম না আমার ফাঁকি দেওয়া তো সহজ না। যেদিন তোমার সাথে প্রথম কথা বলছি সেদিনই বাড়ি কিনে নিচ্ছি। ও মা, সেদিন তুমি পিছন পিছন আমার বাড়ি পর্যন্ত আসছিলা? আমি আসি নাই, আমার লোক আসছে। মোবাইলে পরিচয়, একদিন মাত্র দেখা হয়েছে, মোবাইল বন্ধ প্রেম বন্ধ। এসব মেয়ে মানুষের আমার কোনো বিশ্বাস নেই। আমি ইচ্ছা করে ফোনটা অফ রাখি নাই। পুরো গ্রামে কারেন্ট আসছিল না, তাই মোবাইলে চার্জ দিতে পারিনি। একটু আগে কারেন্ট আসছে, মোবাইলে চার্জ দিছি। আমি তো কিছুক্ষণের মধ্যেই তোমার কল দিতাম। তুমি কেন আসছো? যাও, চলে যাও, কেউ দেখলে বিপদ হবে। আরে বিপদের কি হলো সেটা তো বুঝলাম না। তুমি কলেজে পড়ো না? বলবা তোমার কলেজের বন্ধু আসছে। আমি পড়ি মহিলা কলেজে, হ্যাঁ? সব মেয়ে মানুষ আমার বন্ধু হবে। আমি কেমনে কমু যে তুমি আমার কলেজ ফ্রেন্ড? কিছু বুঝে না। খাইছে এই, কই যাও? কইছে মানে লোক আছে, সরো সরো। এই ছেলে দাঁড়াও। ভাই সব আসছে আগামী নির্বাচনে পাইকপাড়া 2 নং ইউনিয়ন পরিষদ নির্বাচনের সুযোগ্য ও সুসম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলহাজ মোহাম্মদ হযরত ব্যাপারীর একজন সুদক্ষ বডিগার্ড দরকার। আগ্রহী প্রার্থীকে তার নিজ বাসভবনে আগামীকাল উপস্থিত থাকিয়া পরীক্ষা দানের জন্য অনুরোধ করা হইল। এটাই কয় রাজনীতি, বুঝলাম নদীর মা, এটাই রাজনীতি। আরে আমার এই বডিগার্ডের প্রচারণার সাথে সাথে আমার ভোটেরও প্রচারণা হয়ে গেল। এইটারে রাজনীতি কয় না, এটারে কয় পাগলামি। ওই পাশের বাড়ির সখীর মা দুনিয়ার কথা কইয়া গেল। মানুষে কত রকমের হাসাহাসি করতেছে, আর আপনার নামে কত কথা হইতাছে। ও, তারপরেও তো লোকের মুখে মুখে আমার কথা রটতাছে, প্রচার হইতাছে, বুঝলা? এসব ওই তোমার মোটা বুদ্ধিতে ঢুকবো না।
আপনি যে এই রাজনীতি নিয়ে ভবের পাগল হয়েছেন, সংসারে কোনো খবর রাখেন? সংসারের কাজ যদি আমারই করতে হয় তাহলে তুমি আসো কি জন্য? হ্যাঁ, আমার কাছে বাধা দেওয়ার জন্যে? আমি জনগণরে দেখবো না তোমারে দেখবো? আপনি আপনার মেয়েরে দেখেন। আপনার আমি এতবার করে নিষেধ করলাম যে মেয়েরে মোবাইল কিনে দেওয়ার দরকার নাই, তারপর আপনি কিনে দিছেন। এখন দেখেন সারাক্ষণ আপনার মেয়ে শুধু মোবাইলে কথা কইতাছে। আরে মোবাইল কিনা দিছি তো কথা বলানোর জন্য। হ্যাঁ, আরে ও আমার ভোটের প্রচারণা করতেছে, বুঝলা? মোবাইল দিয়ে কথা কইব না তো কি এই ফুটবল খেলবো নাকি? হ্যাঁ, পারলে তুমি আমার জন্য একটু প্রচারণা করো। শোনো, কাল আমি ওই বডিগার্ডের পরীক্ষা নেব, এই সময় তোমার পাশে পাইলে খুব ভালো লাগতো। খুব দুঃখের সঙ্গে আপনার আমি জানাইতাছি যে আপনারে আমি ভালো লাগাইতে পারলাম না। ফাজিল মায়া মানুষ, মায়া না আগুনের গোলা। কি জানো নাম কইলা? জি, তরাবালি। তরাবাড়ি। শোনো, তোমার একটা কথা আগে থেকে বইলা রাখি, তোমার চাকরি যদি এখানে পাক্কা হয়, মানে তুমি যদি এখানে টেকো, তাহলে বাইরের লোক যদি তোমার নাম জিজ্ঞাসা করে তাহলে নামের আগে বডিগার্ড লাগাই দেবে, ঠিক আছে? জি, বুঝছি। বলো তো কি নাম কইবা? জি, বডিগার্ড তরাবালি। গুড, বডিগার্ড তরাবালি। আচ্ছা, তুমি না কইছিলা যে আনসারের চাকরি করছো 7 বছর? জি, করছি তো। এই যে দেখেন সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা দেখতেছেন না স্যার? হ্যাঁ। এটা হইলো স্যার, আমি সারা বাংলাদেশে আনসারের মধ্যে হাডুডু খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলাম। বাহ 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 বাহ, খুব সুন্দর। তা তুমি কি বন্দুক চালাইতে পারো? এই বন্দুক তো তোমার কাছেই থাকবো। জি, পারি। এটা কি লোড করা? হ্যাঁ, লোড করা। কি বাবা, তুমি হঠাৎ করে গুলি ফুটালে যে? আপনি যে মুখের কথা বিশ্বাস করেন না, সেই জন্য ফুটে দেখাই দিলাম তরাবালি কি করতে পারে। তোমার আমার খুব পছন্দ হয়েছে। তোমার চাকরি কিন্তু ফাইনাল করা তালি কি জানো? তরাবালি। তোরা বালি, তোমার চাকরি ফাইনাল। তবে এই গ্রামের সবাই যেন জানতে পারে যে হযরত ব্যাপারীর বডিগার্ড ফাইনাল হয়েছে। নাও গুলি ফোটাও, আনন্দে গুলি ফোটাও। দাও, ফোটাও। হ্যাঁ। বাস, বাস, ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। তোরা ভালো আছিস? হ্যাঁ। ইনশাআল্লাহ। আইজ লাগতেছে আপনার লিডারের মতো। আরে লিডারের সাথে বডিগার্ড না থাকলে মানায় নাকি? লিডার, আমরা যখন আসতেছি না তখন যে আপনার কি সুন্দর, কি যে অপূর্ব লাগতেছিল না লিডার, আমি বললা বুঝতে পারুম না। লিডার চলেন আমরা এই অবস্থায় সবাই ওই থানার লিডারের গে একবার দেখাই আসি। আরে কি মিয়া, চা দাও না কেন? আপনি তো অর্ডার করেন নাই। শুনছোস সামনে কথা শুনছোস? আরে এই হযরত ব্যাপারী কখনো অর্ডার দেয়া চা খায় না রে, উল্টা সবাই দাওয়াত দেয়া চা খাওয়ায়। আরে মেয়ে তুমি তো কথা কাউ কিনলে গিয়া চা দাও। শোনো, এই ব্যাপারী সাহেব খুশি হইয়া তোমার যা দেবে তুমি তো সারাদিন ওই টাকার চাও বেচতে পারবা না। আর ব্যাপারী সাহেব যে তোমার দোকানে বসছে এটা তোমার ভাগ্য, তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। আচ্ছা হামিদ, তুমি ওই থানার লিডারের কথা কি জান কইলা? নারীরা বলছিলাম কি, এই যে বডিগার্ড নিয়ে ঘুরতেছেন এটা যদি আমরা থানার লিডার গো একটু দেখাইতে পারি তাইলে আর কি। আর তাছাড়া হেরাও দেখলো যে আমরা কার লগে চলি, আমাদের মাথাটা কত বড় হয়ে গেল না লিডার। আর হে যদি আপনারে এবার ইলেকশনে যদি নমিনেশন দেয় তাইলে আপনার চেয়ারম্যান হওয়ার থেকে কে আটকাইবো আপনারে? কথাটা তো তুমি খারাপ কও না, এইভাবে তো আমি চিন্তা করি নাই।
আরে তুই চা দাও না কেন? চা দাও, চা দাও। ওই মেয়ে চা দাও না কে চা দাও। লিডার আপনার লাগে একটা কথা ছিল গোপন, বাট এটা তো এখানে কোয়া যাইব না। ঠিক আছে, ঠিক আছে, চাটা খাইয়ে চলো, হাঁটতে হাঁটতে কথা কই। আর তোমার লগেও কিন্তু আমার অনেক কথা আছে জরুরি। এই চা দাও না। এই সবাই চা দাও তো। হ্যাঁ, কেন চা দাও নাই? আমরা চিনি ছাড়া দিবা। এই একটা চিনি ছাড়া। আচ্ছা হয়েছে তো, এখন বাদ দেন না। কিসের বাদ? কিসের বাদ নদীর মা? নদী এই কামটা ঠিক করে নাই, আর 2 মাস পর আমার টাকা দাখিল। আর এর মধ্যে কি করতেছো? নদীর ধারে দাঁড়ায় দাঁড়ায় অচেনা অজানা ছেলের সাথে সে গুজর গুজর করতেছে। হ্যাঁ, এটা কি ঠিক? এটা ঠিক না। আর ও পরে গার্লস কলেজে, ওর ছেলে বন্ধু হইলো কেমনে? আব্বা, আমার কোচিং এ বন্ধু, রাস্তায় দেখা হয়ে গেছে, কথা না বলে কি করব? আরে মানুষ কি এটা বুঝবো? বুঝবো না। আগামী 2 মাস তোর কলেজ যাওয়া বন্ধ। আম্মা, কলেজ যাওয়া বন্ধ মানে? না, কলেজ যাওয়া বন্ধ হইব না। আর আপনার যদি এতই সন্দেহ থাকে তাহলে আপনার ওই বডিগার্ডে নদীর লগে পাঠায় দেন। কাকা একটা কথা বলি, রাখবেন? আম্মাজান কি যে বলে, একটা কেন 100টা বলে। আপনার কথা রাখাই তো আমার দায়িত্ব, আমার ডিউটি। আপনার আমার সাথে কলেজে না গেলে হয় না? কি যে বলেন আম্মাজান, আপনার এই কথাটা তো আমি রাখতে পারলাম না। আপনার আব্বার কাছে জবাব দেওয়ার মতো আমার কিছুই থাকবে না। একটা কাজ করলে কেমন হয়? আপনি এখানে দাঁড়ায় থাকলে তো কেউ দেখবে না, আপনি এখানে দাঁড়ায় থাকেন, আমি কলেজ থেকে গিয়ে ক্লাসটা করে আসি। দেখেন কলেজে আমার কত বান্ধবী, তারা যদি দেখে আমি একজন বন্দুকওয়ালা বডিগার্ড নিয়ে ঘুরতেছি তাহলে সবাই আমার লজ্জা দিবে। আব্বা না হয় বুঝে না, আপনি তো বুদ্ধিমান। আমি যাই। আপনার এই কথাটা আমি রাখতে পারলাম না। হ্যালো, আমি তোমার কলেজের কাছে দাঁড়িয়ে আছি। বলো কি? তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। কেন? গেটের সামনে একটা লোক বন্দুক হাতে দাঁড়ায় আছে, দেখছো? দেখছি তো, আমার কি? উনি হচ্ছেন আমার বাবার বডিগার্ড। তোমার বাবা কলেজে আসছে? আরে না, আমার সাথে কলেজে পাঠাইছে আমার পাহারা দেওয়ার জন্য। আর উনি যদি বুঝতে পারে যে তোমার সাথে আমার সম্পর্ক, লেখাপড়া তো বন্ধ হবে হবেই, ইতালির ওই ছেলের সাথে কিন্তু আমার বিয়ে দিয়ে দেবে। মানে কি? আমার মন রে তো আজ বুঝাইতে বলছিলা যে আজ তোমার সাথে দেখা হইব। মন কি এখন বুঝ মানবো? শোনো, তুমি তোমার মনরে বুঝাও, সে কি আমাকে একবারের জন্য চাইয়া সারা জীবনের জন্য হারাইতে চায়? আমি বাইর হইতেছি, তোমারে দেখলে কিন্তু আমি তোমার দিক থেকে চোখ ফিরাইতে পারবো না। আর বডিগার্ড যদি বুঝা ফেলে আমাদের মধ্যে সম্পর্ক আছে তাহলে কিন্তু সব শেষ। আমি বাইর হইতেছি, বাইর হয়ে যেন তোমার না দেখি। তুমি বুঝো না কেন? মা জাননি কোনো কারণে কি আপনার মন খারাপ? ফোন আসছে, ফোনটা ধরেন না। তোমার কোনো কথা বলতে হইব না, আমি যেটা বলি মনোযোগ দিয়ে শোনো। তোমরা যে রাস্তা দিয়ে আসতেছো ওই রাস্তায় সামনে আসার পরে ডান দিকে একটা বাড়ি আছে, ওই বাড়িটার সামনে আমি দাঁড়াইছি। তুমি তোমার বডিগার্ডে বলবা যে আমার বান্ধবীর বাসা পাশে, তো বাসা থেকে একটা নোট আনতে যাইতেছি। আমি এত কিছু বুঝি না, তোমার আসতে হইব। তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি তোমার বডিগার্ডের সামনে এসে দাঁড়াবো। আর প্রেমের জন্য এতটুকু চাপ তোমার নিতে হইব। হয়েছে হয়েছে, এখন আর সরি বলতে হইব না। শোন, নোটটা নিতে আমি তোর বাড়ির পাশেই আসতেছি, ঠিক আছে? তুই রাখ, রেডি করে রাখ, আমি আইতেছি, তোর বাড়ির কাছ দিয়ে যাইতেছি আমি। কাকা,
আমার বান্ধবী ফোন দিছে, ওর কাছে একটা নোট আছে, আমি খালি যাবো আর নিয়ে আসবো। কোথায় যাবেন? চলেন আমিও সাথে যাই। কাকা বললাম তো, আমি আমার বান্ধবীর কাছে যাব 2 মিনিটের জন্য, যাব আর আসবো। আপনাকে শুধু শুধু কষ্ট করতে হবে না। আরে কষ্ট কিসের, এটাই তো আমার ডিউটি। কাকা, আপনার এই ডিউটিটাই না আমার ভাল লাগে না। আমি লতার বাসায় যাবো নোট আনতে, ওর বাপ মা কি ভাববে, এরকম জলজান্ত একটা আস্ত বডিগার্ড নিয়ে আমি ঘুরি, আমার এসব ভালো লাগে না। থাক, আমি নোটই আনতে যাব না। কি রে মাজননী, কথায় কথায় তো রাগ করেন কে? ঠিক আছে, আপনি যান, আমি আছি এখানে। এটা কার বাড়ি? আরে কার বাড়ি জানি না, বাড়িটা দেখলাম ফাঁকা, লোকজন নাই, এই সুযোগটা কাজে লাগালাম। তুমি কাজটা মোটেও ভালো করো নাই। তুমি জানো কেউ দেখা ফেললে কি অবস্থা হইব? আর এখানে টের পাওয়ার কি আছে? টের পাওয়ার মতো তো কোনো কারণ দেখতেছি না। এখন বলো, ইতালির ছেলের কথা কি বললা তখন? একটা ছেলে আমার পছন্দ করছে, ছেলে 7 বছর ইতালিতে থাকছে। আব্বা চাইতেছে ওই ছেলের সাথে আমার বিয়ে দিতে, কারণ ছেলের সাথে যদি আমার বিয়ে দেয়, ওই ফ্যামিলিতে 1000 থেকে 1500 ভোট আছে। চেয়ারম্যান হওয়ার লোভে আব্বা সেই ছেলের সাথে আমার বিয়ে দিতে চাইতেছে। কিন্তু তোমার মতটা কি? আমার মত কি তুমি বুঝো না? হ্যাঁ বুঝছি। এখন চাই, এখানে দাঁড়ায় থাকতে পারবো না। মাজননী, আপনি রাত্রেবেলা এখানে একলা একলা বসে রয়েছেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আপনার কি মন খারাপ? না কাকা, এমনি। আপনি কি আমার কিছু বলবেন? না, আমি হঠাৎ করে দূর থেকে দেখলাম আপনি এখানে বসে রয়েছেন, তাই ভাবলাম আপনার বোধহয় মন খারাপ, নিশ্চয় আপনার কোনো একটা কিছু হয়েছে। না কাকা, বসেন আপনি এখানে। জানেন মাজননী, আমার না আপনার মতো একটা মাইয়া ছিল, বাইচা থাকলে ঠিক আপনার মতো বড় হইতে। ওর নাম ছিল হালিমা। কি হয়েছিল হালিমার? পদ্মা, সর্বনাশা পদ্মা, নানা বাড়ি থেকে ফিরতেছিল ও আর ওর মা, সর্বনাশা পদ্মা আমার সব কাইরা নিল। জানেন মামুনি, আপনারে না, আপনারে দেখলে আমার ঠিক হালিমার কথা মনে পড়ে যায়। আমারে আমার এটা কথা কইবেন মা? আপনি আপনি কি সত্যি আপনার বান্ধবীর কাছে নোটের জন্য গেছিলেন? আমি যদি আপনার মাইয়ার মতো হই, তাহলে আপনি তো আমার বাবার মতো। আপনি কি আপনার মাইয়ার সুখের কথা চিন্তা করবেন না? তাহলে সত্যিটা আমি আপনারে বলবো, তবে কথা দিতে হইব, এই কথাটা আপনি কাউরে বলবেন না, আব্বারেও না। আমি একটা ছেলের ভালোবাসি, আপনার ভয়ে ওই ছেলে ওই বাড়িতে পালায় আসছিল। আপনি কিন্তু আমার কথা দিচ্ছেন, কারো বলবেন না। তোমার কোনো ভয় নাই মাজননী, এই তরাবলির কথা দিলে কোনোদিন নড়চড় হয় না। তবে তোমার একটা কথা কই মাজননী, ছেলেটা দেখতে কেমন? তোমার সাথে মানাইব তো? পোলাটা দেখতে একদম রাজপুত্রের মতো। এই তুমি কি বোকা নাকি? তুমি ওসব কথা কেন বলতে গেলা ওনাকে? আচ্ছা, বলবো না তো কি করব? উনি প্রতিদিন আমার সাথে কলেজে যাবে, তো একদিন না একদিন ধরা পড়তেই হবে, তাই আগে ভাগে বলে দিলাম। লোকটা না খুবই সহজ সরল। একদিন কি 2 দিন?
এরপর দেখবা ঠিকই তোমার বাবার কাছে বলে দিব। আচ্ছা, তুমি এত ভয় পাচ্ছ কেন? একটা কথা সত্যি করে বলো তো, তুমি আমার সাথে প্রতারণা করছো না তো? মানে সত্যিকারের ভালোবাসাতে তো এত ভয় পাওয়ার কথা না। তোমার এই কথার জবাব আমি মুখে দিব না, কাজে দিব, আর সেটা কালকেই দিব। মানে? জি জি লিডার, জি লিডার, জি জি আমি কাল 7:30টার মধ্যে আমি চলে যাবো। হ্যাঁ জি জি বস, জি জি সালাম সালাম। আরে এত বড় খুশির খবর, এই সময় যদি অর্ধাঙ্গিনী না থাকে পাশে তাহলে কি হয়? নদীর মা, ও নদীর মা, আরে ও নদীর মা, শুনছো? আরে কি হয়েছে কি? হ্যাঁ, ব্যাপারে কি চেয়ারম্যানই পাশ করে গেল নাকি? তাই তাই আমার লিডার ডাকছে কাল 4:30। আমি যখন এই তরবারি বডিগার্ডে নিয়ে লিডারের সামনে খাড়ামো, তখন লিডার কেমনে ভাববে জানো? ভাববে আরে বাবা আমি কত বড় শক্তিশালী ব্যাপারী। আর লিডার লিডার যদি আমার একবার সাপোর্ট করে তাহলে আমার চেয়ারম্যানের টাকাই কে? আর এই জন্যই তো বড় লিডার। আচ্ছা শুনেন, আপনার চেয়ারম্যানের কি আপনার মতন মাথা মোটা? মাথা মোটা মানে? না, আমি কইতে চাইতেছি যে আপনার লিডারও কি আপনার মতো পাগলা কিসিমের? দেখো নদীর মা, দিন দিন কিন্তু তোমার কথা বলার ধরন পাল্টাইয়া যাইতেছে। তুমি আমারে বলো সেটা মাইনে নেওয়া যায়, কিন্তু তুমি আমার লিডারে উল্টা পাল্টা কথা কইতেছো। উল্টাপাল্টা কি কইলাম? আপনার লিডার পাগল কিসিমের না হইলে আপনি বডিগার্ড নিয়ে যে ঘুরতেছেন সেটা শুনে উনি খুশি হইব কেন? বরং ওনার তো উল্টা আরো বোঝা উচিত ছিল যে আপনার সাহস নাই বলে আপনি বডিগার্ড নিয়ে ঘুরতেছেন। আরে যা বোঝো না তা নিয়ে কথা কইও না তো, বুঝছো? হ্যাঁ, আমি একটা বোকা, এই রাজনীতির মতো জটিল বিষয় নিয়ে মায়েদের সাথে কথা কয় কেউ? তোমার যা কাম তাই করবা। কাল সকালে আমার জুতা পাজামা পাঞ্জাবি রেডি রাখবা, বুঝলা? কোন জুতা জানো? হ্যাঁ হ্যাঁ জানি, আছেই তো আপনার সে দাদার আমলের একজোড়া নাগরা জুতা, আর তো কোনো জুতাই নাই। কথাই কওয়া যায় না। মসজিদের সামনে তো আছে নাকি? জি স্যার, মসজিদের সামনে। সারা দিনের ফোন দিই। সালাম আলাইকুম লিডার। জি জি আমি মসজিদের সামনে আগে পড়ছি। জি হ্যাঁ। ও আপনার একটু দেরি হইব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও আসসালাম আলাইকুম। শোনো তোরাব আলী, জি লিডারের আইতে একটু দেরি হইব, বুঝলা? এই ফাঁকে আমি একটু নামাজটা সাই রাখি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আছি স্যার। কতক্ষণ ঘরে থাকবো? চা খেয়ে আসি। কি ব্যাপার? আমার নাক রাখই, আমার জুতা কই গেল? হ্যাঁ, এখন কে চুরি করলো মনে হয়? আমার ঐতিহ্যবাহী নাগরা। তোরাব, এই তোরাব, এই তোরাব আলী, এই বডিগার্ড তোরাব আলী, এই হারাম দাদা দিকাই। স্যার 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 কি হচ্ছে স্যার? এই স্যার, এই তোর নাম কি? স্যার বডিগার্ড তোরাব আলী। বডিগার্ড তোরাব আলী, কসুর বডিগার্ড তোরাব আলী। আমার একটা জুতার নিরাপত্তা তুমি দেবার পারো না, আর আমার বডির নিরাপত্তা দেবা কেমনে? এই তো বন্দুক দেওয়া পারে বন্দুক। এই মুহূর্তে আমার নাগরা জুতা খুঁজে আয় না দিবি। করাতালি নাকি নাম? করাতালি না, তোরাবালি। তোরাবালি, যা যেখান থেকে পারিস। আমার বংশের শেষ চিহ্ন আমার বড় দাদার এই নাগরা খুঁজে যদি আয়না দিতে না পারিস, তাহলে তোর একদিনকে আমার একদিন কইয়া দিলাম। হ্যাঁ, তোকে তো চাকরিচ্যুত করবোই, তাছাড়া তোর আমি জীবন নাইনে নিয়ে নেবো। কি হলো? খারাপ রইল এখন, যাও। স্যার, আমার নাম তরাবালি, বডিগার্ড তরাবালি। বডিগার্ড হওয়ার যোগ্যতা আমার আছে, আমি সেটা প্রমাণ কইরা ছাড়ব। আপনি এখানে খারাপ, আমি এক্ষণে যেতেছি, যেখান থেকে পারি আপনার ওই নাগরা জুতা আমি খুঁজা বাইর করে আনো। বডিগার্ড বাড়াচ্ছে,
আমি এখন এই লিডারের সামনে খালি পাই কেমনে যাবো? জুতা যদি খুঁজে না পাই তাহলে আশেপাশে তো দোকানও নাই, নাগরাও পাওয়া যায় না, তো গিরাম। উফ, কি যে করি আমি। আজকেও আসলো না দুম একেবারে লোড করে রাখলাম আমি, ফাজিল কোথাকার। দেখি পাই কিনা। আমার কি আমরা চুরমুন হলে হ্যাঁ কি করতে পারতাম তাই আমি ভিক্ষা করতাম তোর আত্ম চুরমুন ভাববেন না মুখ সামনে কথা কর আরে ভাই আমি আপনাদের তো চোর বলি নাই। আপনি তো মসজিদের সামনে ছিলেন, আপনি কি সন্দেহবাদন কাউকে দেখছেন? কইতাছি আগে টিয়া ফেলাম খালি বাচ্চা দুটো তুমি করতে এত আমার 100 টাকা দিয়ে গেছে ভাই পকেটে যা আছে আমি সব দিয়ে দিয়েছি। আমার বাঁচান ভাই, আমার চাকরিটা বাঁচান, আমার মান সম্মান বাঁচান। কিন্তু মনে হয় না চলো কোথায়? কাজী অফিসে, কাজী সাক্ষী সব রেডি, গেলে বিয়ে। তুমি কি পাগল হইছো? কথা নাই বার্তা নাই, বিয়ে? পাগল যাতে না হতে হয় সেই জন্যই ব্যবস্থা করতেছি। আমার কেন জানি তোমার এই সন্দেহ লাগতেছে। সন্দেহজনক মানে? কালকে রাতে কি বলছিলাম মনে আছে? আমার মনে হইতেছে তুমি আমার সাথে প্রতারণা করতেছো। সবকিছু মনে আছে, কিন্তু তাই বলে কাউকে না জানিয়ে বিয়ে? আমি তো এত কিছু বুঝি না, আমি শুধু এইটুকু বুঝি তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করবা, কারণ আমি কোনো রিস্ক নিতে চাই না। তোমার বাবা যে কোনো সময় 1500 ভোটের জন্য তোমাকে বিয়ে দিয়ে দিতে পারে। এখন তুমি চিন্তা করে দেখো যে বাড়িতে যাবা নাকি কাজী অফিসে যাবা। কি মাজননী, মাজননী, এইটা এইটা আপনি কি করলেন? আরে আপনি আপনি আপনার বাবার মান ইজ্জত এইভাবে ধ্বংস করে দিলেন? না 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 না, আমি আমি তো আপনার কাছ থেকে এটা কোনোদিন আশা করি নাই। এখন কি করব? তুমি না বলছিলা যে তোমারে মেয়ের মতো দেখে, যা করার তোমারই করতে হবে। কাকা, আপনারা কইছেন আমার মতো আপনার একটা মেয়ে আছে। আপনি যদি সত্যি ভাবেন যে আমি আপনার মেয়ের মতো, তাহলে এই বিপদ থেকে আপনারই উদ্ধার করতে হবে আমাদের। আরে তোর বাবা যে এটা কিছুতেই বাইনা নিব না, কিছুতেই না। এছাড়া আমাদের কোনো উপায় ছিল না, নালে তো নদীর বাবা নদীরে ওই ইটালির এক পোলার লগে বিয়া দিয়ে দিব ভোটের লোভে। বিয়া ফিরানোর লেগে আমরা পলায় বিয়া করলাম। আপনি ছাড়া তো আর কেউ জানে না। নদী নদী বাড়িতে থাকবো, আমি আমাকে বাড়িতে থাকবো, আপনি কাউরে না কইলেই তো হয়। বলবো না, অবশ্যই বলবো। একটা জুতা চোরের সাথে আমার মা জননীর বিয়া হইতে পারে না। জুতা চোর? কাকে আপনি জুতা চোর বললেন? আরে যে জুতা চোর তারই বলছি, তারই তো জুতা চোর বলছি। তাকায় দেখেন ওর পায়ের দিকে, এইটা আপনার দাদার জুতা
আপনার বাপে এই জুতা পরে মসজিদ আইছিল, মসজিদ থেকে আপনি নামাজ পড়ে বাইরে এসে দেখেন জুতা নাই, জুতা চুরি হয়ে গেছে। আরে সেই জুতা খুঁজতেই তো আমি এই পর্যন্ত এসে পৌঁছাইছি। এই একটা কথা কইব না, জুতা খুলো। তুমি জুতা খুলো কইতেছি। আমার কথা শুনো। জুতা খুলো, তোমার কোনো কথা শুনুম না। যাই করি আর না করি একটা জুতা চোরের সাথে আমি কথা কইতে পারি না। কাকা, আপা কই? তুমি আমার কথা শোনো আগে। একদম না। দেখো আমি তো আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে, আমি তোমার মতো একটা চোরের বিশ্বাস করছি দেখে না মসজিদ থেকে জুতা চুরি করেছি। আরে একটা কথা কইবা না। বিশ্বাস করো আমি জুতা শুন না, তোমার লিগে অপেক্ষা করতেছিলাম আমি। পরে দেখলাম যে তুমি আসতে দেরি হইতেছে, ওই সময় আজান দিল, ভাবলাম যাই আল্লাহর কাছে দুজনের লিগে দোয়া করি। বেরোয় দেখি যে আমার জুতা নাই, কে যেন চুরি করে নিয়ে গেছে। তারপর দেখলাম যে এই নাগরা জুতাটা পরলাম, দেখলাম যে পাঞ্জাবির সাথে ভালোই মানাইছে, এই জন্য নিয়ে আসছি। আরে আমার জুতা চুরি না হলে কি আমি আরেকজনের জুতা পরে আসি? ও আল্লাহ আল্লাহ গো, কি সর্বনাশ হলো। আমি শেষ পর্যন্ত একটা জুতা চুরে বিয়ে করছি। ও কাকা, কাকা গো, আমি আমার এই, সর্বনাশ হয়ে গেল। জুতা খোল। খোলো জুতা। সব আপনার জুতা। বাবা তরাবালি, আমি তোমার যতটা মূর্খ ভাবছিলাম ততটা মূর্খ তুমি না। তুমি অনেক বুদ্ধিমান, অনেক বুদ্ধিমান। তুমি আমার বংশের হারানো গৌরব ফিরাই এনে দিছো, ফিরাই আইনা দিছো। বলো বলো বলো, তুমি যা চাইবে আমি তাই দেব। সত্যি আমি আপনার কাছে যা চাই তা দিবেন? এই মিয়া, তুমি হযরত ব্যাপারীরে ফালতু লোক মনে করছো না? আমি যদি আমার বদলে অন্যের জন্য কিছু চাই তাই দিবেন? আরে মিয়া, তোমার তো কিছু দিতে চাই, বিপদে পড়লাম। হ্যাঁ, তোমার বউ ছেলে মেয়ে কিছুই নাই, অথচ তুমি যা। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যা চাইবা তাই আমি দেবো। চলো। তাহলে নদী মামনের বিয়াটা মাইনা নেন। এই বডিগার্ড তোরা, তোমার মাথা ঠিক আছে তো? কি কইলা? নদীমার বিয়া? ও ভাইজান, আমি জুতা খুঁজতে গিয়ে দেখি নদী মামুনি ইমরান নামের একটা ছেলের বিয়া করে ফেলাইছে। ওরা খুব ভয়ে আছে। স্যার, আপনি আমার মাফ করে দিয়েছেন। আপনি কিন্তু আমার কথা দিচ্ছেন স্যার, আমি যা চাইব আপনি তাই দেবেন। আমিও তো কথা দিছি। ঠিক আছে, যাও, কথা দিলাম। তুমি ওই দুজন রে বাড়িতে নিয়ে আসো। শোনো, দরকার হইলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো, সন্ধ্যা হইতে তার দেরি নাই। স্যার, সত্যি আপনি লিডার হওয়ার যোগ্য। আপনার মনটা অনেক, একজন লিডারের তাই হওয়া উচিত। ঠিক আছে ঠিক আছে, গুণ কীর্তন বাদ দিয়া যা কইছে তাই করো। যাও যাও। স্যার, হেই, তোর নাম কি? জি ইমরান। তোরা বলে তোমার জিজ্ঞাসা করছি, তোমার প্রশ্ন করছি, চুপ থাকবা। বাপের নাম কি?
শামসুল হক। কি করে? সেটা তো বলতে পারবো না। তা বলবা কেমনে? তা বলবা কেমনে? হ্যাঁ, ভদ্রলোকের ছেলে হইলে কি আর ওই লুকাইয়া বিয়া করতা? নদী আমার একমাত্র মায়া। রাজ্য আর রাজরানী একসঙ্গে পাইছস, হ্যাঁ? এই তো হিসাব। আমি নদীকে ভালোবাসি। এহ, ভালোবাসি? এই ভালোবাসায় নদীতে তালাক দিবি? লিডার, এটা আপনি কি বলতেছেন? এই করাত না তরাম, একদম কথা কইবি না, একদম না। দরদ দেখাও না, মাছ চাইতে মাসির দরদ বেশি। যদি নদী সত্যি ভালো চাও তুমি, তাহলে ওরে বোঝাও। হ্যাঁ, তা নইলে ওই তোমার অনেক কষ্ট আছে। ওরে মায়েরা মাটি চাপা দেওয়ান পর্যন্ত তোমারই কাম, বুঝলা? আর যদি না পারো, তোমার শুদ্ধ আমি ওর সাথে মাটি চাপা দেব। সময় কিন্তু 3 ঘন্টা। কইয়াছিলাম, হ্যাঁ, মাল আমি লোড করে গেলাম। এখন কি হবে বাবাজি? আপনি কোনো টেনশন করেন না, যা করার আমি করতেছি। লিডার, লিডার আপনি আমার বাড়ি এই অসময়ে? আমার তো বিশ্বাসই হইতেছে না এই লিডার আছে। আমার ছেলে কোথায়? আপনার ছেলে মানে লিডার? আমার ছেলে, যাকে তুমি খুন করে একটু পরে মাটি চাপা দিয়ে রাখবে। আপনার ছেলে? তোরাবালি, তোরাবালি এদিকে আসো, এদিকে আসো। এই আমার দুষ্টু মিষ্টি জামাই বাবুদের নিয়ে আসো তাড়াতাড়ি। আরে যাও যাও। লিডার, ইমরান আপনার ছেলে, এটা আমি জানতাম না লিডার। আমার কিন্তু কোনো দোষ নাই। ইমরান যদি একবার আমারে বলতো তাহলে এই ঝামেলা হতো, কোনো ঝামেলাই হতো না। কি বোকা ছেলে রে বাবা। লিডার আপনি ভিতরে চলেন, আসেন। এই যে বাবা, আসো আসো আসো। আচ্ছা আচ্ছা, দুষ্টু মিষ্টি বাবা দি, তুমি আগে কইবা না যে আমাদের লিডার তোমার বাপ? হ্যাঁ, আরে আমি তোমাদের কতবার কইছি তোমার বাবা কি করে, বাবা কি করে, তুমি একদমই কও নাই। হ্যাঁ, আগে কইলে এসব ঝামেলা হইতো? হ্যাঁ, তাই না রে মা? হ্যাঁ লিডার, আমি তাকে না করেছি আমার পরিচয় দিতে। তাছাড়া ইমরানও পছন্দ করে না যেখানে সেখানে আমার পরিচয় দিতে। সোনার টুকরো ছেলে আপনার, আমার জামাই হইব। আমার কি ভাগ্য, কি ভাগ্য, কি ভাগ্য, তাই না গো? এবার দেখি আমার চেয়ারম্যানগিরি থেকে কে ফেরাই। তোমার বডিগার্ড তোরাবালি ফেরাবে। কি যে বলেন লিডার, তোরা খুব ভালো মানুষ না রে। ও আমার বিপক্ষে যাবে না, যাবে না, কোনোদিন যাবে না। ভালো মানুষ বলেই তো এই নির্বাচন আমি তোরাবালিকে সাপোর্ট দেব, আর আপনি দেবেন টাকা পয়সার সাপোর্ট। লিডার কি করে এটা? যে নিজের সন্তানের সুখের ব্যবস্থা করতে পারে না, সে জনগণের সুখের ব্যবস্থা করবে কেমনে? সেই হিসাবে আমি চিন্তা করছি জনপ্রতিনিধি যদি হতে হয় তোরাবালিরই হওয়া উচিত। কি তোরাবালি, আমার প্রস্তাবে রাজি আছো তো? না লিডার, যে জিনিস আমি জীবনে স্বপ্নেও ভাবিনি সে জিনিস আমি কেমন করে নেব? রাইট। তারপরে হয়তো বা নিলে নষ্ট করে ফেলাম। তার চাইতে একটা কাজ করেন, আপনি নমিনেশনটা আমার স্যারে দিয়ে দেন। আমি তাতেই খুশি। লিডার, লিডার দেখেছো দেখেছো, দেখেছি লিডার। এরাই হলো প্রকৃত মানুষ। এই যে বাবাজি, আমাদের আমাদের মুরব্বীতে সালাম করেন, মুরব্বীতে সালাম করেন। মুরব্বীকে দোয়া না নিলে তো আপনারা ভবিষ্যতে সুখী হইতে পারবেন না। যাবা, যা, যা, যা। থাক থাক বাবা, থাক থাক। তোরাবালি,